প্রধান দুই রাজনৈতিক দলের বাইরে প্রথমবারের মতো এবার ময়মনসিংহের একটি আসনে জয় পেয়েছে জামায়াত ইসলামী। স্বাধীনতার পর তিনবার নির্বাচনে অংশ নিয়েও পরাজিত হলেও এবারই প্রথম জেলার কোন আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছে জামায়াতের প্রার্থী। ময়মনসিংহ ৬ ফুলবাড়িয়া আসনের জয়ী হয়েছেন দাঁড়িপাল্লা প্রতীকের মোহাম্মদ কামরুল হাসান। দেশের একমাত্র এই আসনের জামায়াত বিদ্রোহী প্রার্থী দাঁড়ালেও দাঁড়িপাল্লার বিজয় ঠেকাতে পারেননি। মোহাম্মদ কামরুল হাসান জেলা জামায়াতের নায়েবে আমির। তৃণমূল পর্যায়ের ধারাবাহিক সাংগঠনিক কার্যক্রম, নিয়মিত গণসংযোগ ও স্থানীয় বিভিন্ন ইস্যুতে সক্রিয় ভূমিকা তার পক্ষে জনমত তৈরিতে ভূমিকা রেখেছে বলে মনে করছেন স্থানীয় লোকজন। এছাড়া ময়মনসিংহ শহরে অ্যাডভান্স রেসিডেন্সিয়াল মডেল কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত থেকে মানুষের কল্যাণে কাজ করছেন তিনি। জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের তথ্য মতে কামরুল হাসানের প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির বিদ্রোহী প্রার্থী আক্তার সুলতানা। কামরুল হাসান ৭৭,৩২৫ ভোট পেয়ে বিজয়ী হলেও ফুটবল প্রতীক নিয়ে আক্তার সুলতানা পেয়েছে ৫৩,৩৩১ ভোট। এ আসনে বিএনপির প্রার্থী মোহাম্মদ আক্তারুল আলম ৪৯,৪৭৬ ভোট এবং জামায়াতের বিদ্রোহী অধ্যাপক জসিমউদ্দিন ৪১,৯৭০ ভোট পেয়েছেন। এ আসনে মোট ৫ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। জেলা নির্বাচন কার্যালয়ের তথ্য মতে স্বাধীনতার পরে এ আসনে কখনো জামায়াত প্রার্থী এমপি হতে পারেনি। অতীতে দলটি থেকে ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালের নির্বাচনে অধ্যাপক জসিমউদ্দিন দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিলেও প্রতিবারই পরাজিত হয়েছেন। তিনি ১৯৯১ সালে ২১,৮৩০, ১৯৯৬ সালে ১৭,৩৩৮ এবং ২০০১ সালে ৪৭,৩৭৫ ভোট পেয়েছিল। এবারই প্রথম ভোটে অংশ নিয়ে জয় পেয়েছেন দাঁড়িপাল্লার প্রার্থী কামরুল হাসান। কামরুল হাসান বলেন, আমার একার ভূমিকা নয়, আমার একটি টিম হিসাবে কাজ করেছি। ফুলবাড়িয়া প্রতিটি প্রান্তে যাওয়ার চেষ্টা করেছি। আমাদের ডোর টু ডোর ক্যাম্পেইনের মাধ্যমে ভোটারের কাছে আমাদের বার্তা পৌঁছাতে পেরেছি, সেটাই জয়ী হতে ভূমিকা রেখেছেন। এরকম আরও ভিডিও পেতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।